বাবারা কোথায় গেলি? তোদের জন্য ভাত বেড়ে অপেক্ষা করছি। তোদের বাবা একটা বড় মাছ এনেছে। মাছটা ভালো করে রান্না করেছি, তাড়াতাড়ি খেতে আয়। শোনো মা, আমি কিন্তু আজকে মাছের মাথাটা খাবো। অনেকদিন হয়ে গেল মাছের মাথা খেতে ইচ্ছে করছে। সে কি কথা? তোদের বাবা থাকতে মাছের মাথা খেতে চাস? বাড়িতে বাবা থাকলে মাছের মাথা ছেলে মেয়েদের খেতে নেই। এটা কোন দেশের আইন মা? আমি এসব আইন টাইন মানি না। আমি মাছের মাথা খেতে পছন্দ করি। আমাকে মাছের মাথা খেতে দাও। তোর ভাই তো কখনো এরকম করে না। সে তো সবসময় তার বাবা মার কথাই আগে ভাবে। তোর ভাই সারাদিন খেটে মরে, তোর বাবার সাথে ধান খেতে কাজ করে, পুকুরে মাছ মারি। তুই তো সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াস। আহা মা, কি শুরু করলে? রবি এখনো ছোট। ও যখন বড় হবে তখন কাজ করবে। ওকে এখন আর বকাবকি করো না। ওকে আর লাই দিয়ে মাথায় তুলতে হবে না। লাই দিয়ে দিয়েই ওকে নষ্ট করেছিস। তাই তো কোনো কাজ করে না, সংসারের কোনো দায়িত্ব পালন করে না। আমি তো খারাপ। আমি যা করি তাতেই দোষ। সব গুণ রয়েছে তোমার বড় ছেলের মধ্যে। আমি ভাত খাবো না, এই চললাম। তোমরাই খাও। রবি, লক্ষ্মী ভাই আমার, খাবারের থালা ছেড়ে উঠতে নেই। এতে সংসারের অকল্যাণ হয় ভাই। লক্ষ্মী ছেলে, খেয়ে নে। আজকে আমি তোকে বিকেলে মেলায় নিয়ে যাব। সেখানে তুই যা ইচ্ছে তাই কিনিস। সত্যি বলছো ভাই? সত্যি তুমি আমাকে মেলায় নিয়ে যাবে? ঠিক আছে, আমি এই তো খেয়ে নিচ্ছি। কিন্তু মা শোনো, আমার সাথে আর কখনো এরকম খারাপ ব্যবহার করবে না। তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে কোথাও একটা চলে যাব। কোথায় যাবি তুই? সেই তো দিন শেষে আবার এখানেই ফিরে আসবি। হয়েছে, আর কথা না বাড়িয়ে এবার খেয়ে নে। কিরে হৃদয়, একা মাঠে কাজ করতে এলি? তোর ছোট ভাই রবি কোথায়? ওকে সারাদিন গায়ে এভাবে হাওয়া লাগিয়ে বেড়াবে? সংসারটা কিভাবে চলবে শুনি? আমারও তো বয়স হয়েছে। একা একা আমি আর কদিক সামলাবো? এবার দুই ভাইকে এসব দায়িত্ব নিতে হবে। রবি আসতে রাজি হলো না বাবা। ও মনে হয় বাইরে কোনো কাজে গেছে। ঠিক আছে, আমি আজকে না হয় ধান খেতে কাজ করে দিচ্ছি। তুমি বাড়িতে গিয়ে বিশ্রাম নাও। বাইরে আবার কিসের কাজ? এসব আমার একদম ভালো লাগছে না। ওর এসব অবহেলা আর অলসতার জন্য জীবনেও কিছুই করতে পারবে না। বাবা, ও এখনো বড্ড ছেলে মানুষ। সংসারের দায়িত্বের ব্যাপারে ও এখনো কিছু শিখে উঠতে পারেনি। যখন বড় হবে তখন ঠিক দেখবে, সংসারের কথা ভাববে। মহাজনের কাছে আবার কত টাকা ঋণ। জমিটা বন্ধক নিয়ে টাকা এনেছিলাম। তোর মার চিকিৎসা করিয়েছিলাম। এই টাকা যদি সময় মতো শোধ করতে না পারি, তাহলে এই বাড়িঘর সবকিছু নিলামে উঠবে। বাবা, তুমি কোনো চিন্তা করো না তো। দরকার হলে আমি জঙ্গলে কাঠ কাটার কাজ করব। কাঠ কেটে বাজারে বিক্রি করলে নাকি অনেক টাকা পাওয়া যায়। তুই আর কত করবি এই সংসারের জন্য? এখন ছোট ভাইটাকে কাজকর্ম শেখা।